হ্যালো, দিয়াবাড়িতে আসছি। ওই যে পিছনে মেট্রোর স্টেশন দেখা যায়। এখানে এতবার আসছি বিভিন্ন সময়, কিন্তু আজকে আইসা এই জায়গার একটা অন্য রকমের রূপ দেখলাম। সেটা হলো যে আমার পিছনে দেখেন, এগুলো হলো সব লাউ ক্ষেত। তারপরে এইদিকে হলো মিষ্টি কুমড়া, এই যে এদিকে মিষ্টি কুমড়া। এখানে এতবার আসছি, কখনো আইসা এরকম এইখানে যে ক্ষেত আছে এরই জানতাম না। ওই যে পিছনে দেখতেছেন না, ওগুলা সব লাউ। আর ওই যে 18 নম্বরের বড় বড় বিল্ডিং গুলো দেখা যায়, কখনো দেখি নাই। আর এই জায়গাটায়, যেই জায়গাটায় এখন আসছি, এটা অনেকটা একটা দ্বীপের মতো। এই জায়গায় আমি কোনোদিন আসি নাই, আজকে এই ফার্স্ট টাইম। মানে এই দিয়াবাড়ির আশেপাশে বিভিন্ন সময় অনেকবার আসছি শুটিংয়ে, বাট কখনো দেখি নাই। এই যে এখানে দেখেন, এই যে লাউ গাছের বাগান বলা যায় আর কি। এখানে অনেক লাউ হয়ে রয়েছে ডাইনে বায়ে। এরকম ক্ষেত আসলে গ্রামে গেলে দেখা যায়, কিন্তু উত্তরার মতো জায়গায় এরকম লাউ খাত দেখতে পাবো, লাউ ক্ষেত দেখতে পাবো আমি ভাবি নাই। এবং এখানে দেখলাম যে গ্রামের মতো একটা ফিল আছে। হ্যাঁ, এই যে এখানে শাক, পালং শাক খুব সম্ভবত, ওইদিকেও আরো কি কি যেন আছে। মোটামুটি চাষাবাদের অনেক কিছুই এদিকে চাষ হয়। আর এদিকে যে এক ভাইয়া কুমড়া গাছের ফুল নিয়ে করতেছে, এগুলো নাকি আমি একবার একটা ভিডিও দেখছিলাম যে এগুলা ভাইজা, একদম করকরা ভাইজা খায়। এই ওই যে মিষ্টি কুমড়ার যে ফুলটা আর কি, খুব মজা করে খায়, এরকম আমি দেখছিলাম একটা ভিডিওতে। হ্যাঁ, আজকে এখানে আইসা খুবই অবাক হইলাম যে উত্তরার মতো জায়গায় এরকম গ্রামের মতো একটা ফিল। ওই যে আমাদের শুটিং ইউনিটের লোকজন তাদের রেডি করতেছে। একদিকে বিশাল বড় বড় বিল্ডিং, আরেকদিকে মেট্রো রেল যায় কিছুক্ষণ পর পর। কেমন আছেন? এই ক্ষেত কি আপনার? হ্যাঁ, আমি তো এরকম লাউ ক্ষেত কোনোদিন দেখি নাই। আজকে দেখে আমি খুব অবাক হইলাম যে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো দেখে যে শহরের খুব কাছে। হ্যাঁ হ্যাঁ, লাউ ক্ষেত। তারপরে যে ওইখানে মানুষ নৌকা দিয়া লেকে ঘোরাঘুরি করে, সময় কাটায়। ভালো না, সব মিলায়া একটা, মানে আজকে সকালটা ভালোই লাগতেছে আমার। যাই হোক, কাজে যাই। ভালো থাকবেন সবাই।